ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। মোহনপুরের মুকামপাড়ায় ৪৩ নম্বর বুথে স্থানীয়দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাতের ১৩১তম পর্ব শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এআই সামিট থেকে অঙ্গদান, খেলাধুলা এবং বোর্ড পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে মুখ্যমন্ত্রীও সেই বিষয়গুলি নিয়ে উপস্থিত জনতার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষা হোক, দীক্ষা হোক, আজকে আরিয়াভাটের যে জিরো যে আবিষ্কার তার থেকে শুরু করে এবং আমাদের যে পাণ্ডুলিপি সেইগুলোকে এআইকে ব্যবহার করে সেটাকে পুনরুদ্ধার করে এটা রিড করার মতো অবস্থা, সেটা এবার মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে সমস্ত পৃথিবীর যত জায়ান্টস আছে তাদেরকে কিন্তু উনি দেখালেন। আজকে উনি এটাও বললেন যে T20 ওয়ার্ল্ড কাপ যে ভারতবর্ষের আজকে ত্রিপুরারই হোক, সে গুজরাটেরই হোক, দিল্লিরই হোক, পাঞ্জাবেরই হোক, চণ্ডীগড়েরই হোক, সব জায়গার যে আমাদের ভারতবর্ষের মানুষ আজকে এই T20-র মতো জায়গায় একটা উদাহরণ দিলেন যে সেখানে ভারতীয়, তারা মূল তাদের জন্ম ভারতীয়, তাদের রুট, সেখানে অন্যান্য বিদেশ থেকে ওনারা খেলায় যুক্ত হয়েছেন। ভাবুন আপনারা। তো আমাদের ভারতবর্ষের যে ট্যালেন্টের অভাব নেই। আমার মনে আছে কিছুদিন আগে আমি ফটিকরাই থেকে আসছিলাম এবং ফটিকরাই আগরতলা রেলওয়ে স্টেশনে যখন নামলাম তার কিছুক্ষণ আগে খবর পেলাম ত্রিপুরারে একটা মেয়ে ট্রেন চালিয়ে সে আসছে, 25 থেকে 26 বছরের হবে খুব সম্ভব। এবং আমি নেবে মেয়েটা তারপর নামলো সেখানে যে ট্রেনের যে কো পাইলট বলে তাকে সে এসে আমার সাথে দেখা করলো, ওকে আমি সম্মান করলাম, ওকে আমি গ্রিট করলাম। তো আমাদের ট্যালেন্টের অভাব নেই, প্রচুর লোক আমাদের দেশ, আমাদের আজকে জাতি জনজাতি, মণিপুরি, সংখ্যালঘু সবাই মিলে আমরা যেভাবে আজকে আমাদের রাজ্যকে যদি আমরা না বড় করতে পারি তাহলে দেশও কিন্তু কোনো অবস্থায় সামনের দিকে এগোতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে এই মন কি বাত অনুষ্ঠানে এইসব ঘটনাগুলো যখন আমাদের সামনে রাখেন, ওনার নিজের মন কি বাত কিন্তু বলেন না, উনি সমস্ত মানুষের সারা ভারতবর্ষের এই হাফ অ্যান আওয়ারের মধ্যে উনি আমাদের সামনে তুলে ধরেন। এতে করে আমরা ইন্সপায়ার হই। একটা অদ্ভুত একটা বিষয় আজকে দেখলাম যে একটা ছোট বাচ্চা যার নাম এলিয়েন শেরিন আব্রাহিম, তার এই পৃথিবীতে আজকে নেই, কিন্তু তার মা বাবা ডিসিশন নিল যে আমি আমার মেয়ের যে অর্গান সেই অর্গান ডোনেশন করব। এবং আমরা জানি সমস্ত শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ সেটা কিন্তু ডোনেট করা যায়। আজকে আমাদের ত্রিপুরাতেই কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, আপনারা সবাই জানেন 5টার মতো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, যেটা আমরা কোনো দিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনো দিন কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করতে পারবো। সেখানে সেই কিডনি ট্রান্সপ্লান্টে যারা দিয়েছেন তারাও ভালো, যারা নিয়েছেন তারাও ভালো আছে। আমরা হার্ট ট্রান্সপ্লান্টের কথা ভাবছি এখন, এবং আগামী দিন লিভার ট্রান্সপ্লান্টের কথা ভাবছি। তো শরীরের সব মানে অংশ আমরা কিন্তু বোন হোক, আমাদের লিগামেন্ট হোক, টেন্ডনই হোক, সব কিছু কিন্তু দান করা যায়, চোখ আমাদের দান করা যায়। তো এই একটা ছোট্ট বাচ্চা, তাকে তার মা বাবা বলল, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি কেন দেখালেন? এই কারণে দেখালেন আমাদের শেখানোর জন্য, আমরা যাতে ইন্সপায়ার্ড হই এরকমও করা যায় যে এর মধ্যে যাদের কাছে এই অর্গানগুলো যাবে তার মধ্যে তার যে মা বাবা তারা কিন্তু তাকে দেখতে পারবে। তো এই যে একটা হিউম্যান টাচ, আমরা এই যে হিউম্যান টাচের যে বিষয় সেই বিষয়টা কিন্তু আজকে দেখালেন উনি। আমাদের মনের জোর যদি আমাদের থাকে সেটা কত দূর অবধি আমরা যেতে পারি। আপনারা ভাবুন যে লক্ষ্মী দেবী ফ্রম দিল্লি, উনি হার্ট ট্রান্সপ্লান্ট করলে গাড়ি চালিয়ে উনি কোথা থেকে কোথায় গেছেন। অর্থাৎ এরকম অজস্র উদাহরণ আপনারা সবাই জানেন যে পা এম্পুটেশন হয়ে গেছে, হাত নেই, হাত কাটা হয়েছে, তারপরও আজকে যেখানে আমাদের যে প্যারা অলিম্পিক্সে আমাদের ভারতবর্ষের থেকে যারা রিপ্রেজেন্ট করেছে সেখান থেকে গোল্ড মেডেল নিয়ে এসছে, বিভিন্ন মেডেল নিয়ে এসছে। ত্রিপুরারও 1-2জন আমাদের ছেলেরা আছেন, তারাও ভালো রেজাল্ট করেছে। কাজে ইচ্ছা শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমাদের কাছে যখন সব থাকে তখন কিন্তু আমাদের মধ্যে মনে করি যে আমাদের ইম্পর্টেন্সটা এক একটা শরীরের। আমার ডান হাত যতটুকু আমরা কাজ করি, ইচ্ছে করলে আমার বাঁ হাতও কিন্তু সেইভাবে আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা বাঁ হাতকে ব্যবহার করি না।
আমরা বাঁ হাতকে ব্যবহার করি না, কিন্তু যে লোকের ডান হাত নেই, যখন সে বাঁ হাত দিয়ে কাজ করে, যে শক্তি সে ডান হাতে পেত সেটা কিন্তু বাঁ হাতেও সে শক্তি পেয়ে যায়। পা দিয়েও আপনারা দেখেছেন অনেকে লিখতে, অনেকে পড়াশোনা করতে। আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের আমরা ইভেন আমি আব্রাহিম লিঙ্কনের আমি একটা তার একটা আর্টিকেল আমি পড়ছিলাম যে উনি রাস্তার মধ্যে হঠাৎ করে কোনো একটা সিগারেটের যে কাবার সেটা পড়ে আছে, হঠাৎ করে তার মনে হলো যে একটা জিনিস তার মাথায় আসলো, সে ওটার মধ্যে লিখে রাখতো। এরকম প্রচুর লিখে রাখতো এবং পরবর্তী সময়ে এত বড় ওরেটার সারা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত জন্মায়নি। এবং সেইগুলোর থেকে সে দেখে দেখে, কারণ আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই, সহজে মাথার মধ্যে অনেক কিছু থাকে না, তো এইগুলো লিখে তার কিন্তু একটা ডিকশনারি হয়ে যেত। তো এর মধ্যে থেকে যখন মানুষকে বলতো, তখন কিন্তু তার কথা শোনার জন্য সমস্ত মানুষ এখনও শুনে, এখনও আমাদের যে টেকনোলজির কারণে তার কথাগুলো আমরা শুনতে পাই। আজকে আমরা রাজাজি, যিনি রাজগোপাল আচার্যজির কথা বললেন, আজ পর্যন্ত ওনার সম্পর্কে কিন্তু আমরা খালি নাম শুনেছি, আবার ভুলেও গেছি। কিন্তু ওনাকে যে প্রকৃত সম্মান, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিভাবে সম্মান দিয়েছে, আমরা প্যাটেল সাহেবকে কিভাবে সম্মান দিয়েছে। যারা এতদিন সম্মান দেয়নি, খালি একটা পরিবারের, খালি তাদেরকে সম্মান দিয়েছে পরিবারের যারা, কিন্তু অন্যদের যারা দেশের জন্য এত কিছু করলো। আজকে আমরা 150 বছর আমরা এবার তার যে জন্ম শতবার্ষিকী পালন করলাম, যে ভগবান বিরসা মুন্ডা জনজাতি গোষ্ঠীর, আপনি তো শুনিনি, আপনারা শুনেছেন কিনা আমরা জানি না, এবং ইংরেজদের বিরুদ্ধে উনি যুদ্ধ করেছেন, দেশের জন্য উনি বলিদান হয়েছেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রীজি তাকে সম্মান দিয়েছেন। উনার নামে অনেকগুলো আজকে এই জনজাতিদের উন্নয়নের জন্য অনেক যে স্কিম উনি তৈরি করেছেন। সেইভাবেই আজকে পার্লামেন্টে এই রাজগোপাল আচার্যজির উনি সেখানে, এবং উনি কি বলছেন যে আপনারা সবাই যান, গিয়ে একবার দেখে আসুন সেই পার্লামেন্টে গিয়ে। আজকে আবার উনি মনে করিয়ে দিয়েছেন যে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে অনেক সময় কত রকমের ঘটনা আসে, আমাদের সাবধানও করছেন, আবার অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনাও আমাদের সামনে রাখেন। আমরা কিন্তু আমাদের ব্রেনটাকে আমরা মানে খালি চিন্তা করি, এবং যে চিন্তার কোনো এন্ড রেজাল্ট নেই। ভালো যদি জিনিস চিন্তা করা যায়, তবেই মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে কথাগুলো বলেন, যে ভালো মানুষের সাথে চলা, ভালো চিন্তা করা, দেশের জন্য চিন্তা করা, নিজের যে জাতির উন্নয়নের জন্য চিন্তা করা, নিজের ফ্যামিলির উন্নয়নের জন্য চিন্তা, কিন্তু সর্বোপরি রাষ্ট্রের উন্নয়নের কথা উনি বলছেন। রাষ্ট্র যদি উন্নয়ন হয়, তবে আজকে সমাজ উন্নয়ন হবে, আজকে আমার নিজেরও তখন উন্নয়ন হবে, সেই কথাটাই উনি বলছেন। সেই কারণেই যে ডিজিটাল যে অ্যারেস্ট এবং ডিজিটাল ফ্রড এখন চারিদিকে হচ্ছে, এর থেকে আমরা যেন দূরে থাকি। আমরা জানি এখন সব মানুষের কাছে মোবাইল আছে, এবং যারা মানে সেইভাবে অনেক সময় একটা সময় আসে যে একটা ফোন আসলে সে বুঝতে পারে না, তখন সেই জায়গার মধ্যেই ওই জালে আটকে যায়। এর থেকে সতর্ক উনি করলেন। লক্ষ লক্ষ টাকা, যার কাছে যেরকম টাকা, তার কাছে বিশেষ বড় টাকা, সেটা যে কোনো সময় এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। এর থেকে খুব সাবধান থাকার জন্য উনি এর আগেও বলেছেন, এবারও এই যে অ্যাওয়ারনেস, সেটা নিজেরাও সবসময় অন্যদের সাথে কথা বলবেন, নিজের ফ্যামিলির সাথেও বলবেন। আমরা কেওয়াইসি, আমরা ফিক্সড ডিপোজিট করি, বা আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট করি, তো এই যে নো ইউর কাস্টমার, দ্যাট ইজ কেওয়াইসি, এই যে কেওয়াইসি সম্পর্কে উনি আজকে কিন্তু বললেন যে আপডেট করা, এবং বারবার আমাদের যে পাসওয়ার্ড থাকে অনেক সময়, সেই পাসওয়ার্ডের যে মাঝে মাঝে চেঞ্জ করা। আদারওয়াইজ কী হয়, এই পাসওয়ার্ড কোনো না কোনো সময় যদি অন্যর কাছে যায়, আপনার কিন্তু ব্যাংক থেকে মানে এই টাকা কিন্তু চলে যাবে। এবং আজকে উড়িষ্যার একটা বিষয়ে উনি রেখেছেন, যে আমি সত্যি অবাক হয়ে গেলাম, আমাদের এখানে তো কত পুকুর আছে কিনা, আমাদের এখানে এত পুকুর, এই পুকুরের উপর জায়গাও কম লাগলো, আবার পুকুরের উপরে এই লাউ দেখলাম আমরা, কি সুন্দরভাবে লাউ ঝুলছে, পুকুরও ব্যবহার করলো, সেখানে মাছেরও চাষ করলো, আবার সেই পুকুরের জায়গাটারও ইউজ করলো, সেখান থেকে বিভিন্ন ফল ইত্যাদি বা অন্য
যেসব আমাদের সবজি সেখানে করছে, সেটাও শিখার কিন্তু বিষয় রয়েছে। আজকে আমরা দেখলাম যে ভারতবর্ষে এখন কিন্তু আমরা মানে খাদ্যশস্যের দিকে আমরা কিন্তু অনেক বেশি এখন আমরা প্রোডাকশন সারা পৃথিবীর মধ্যে এখন বেশি। একটা সময় ছিল যে আমাদের এখানে কিন্তু মানে খাওয়ার জন্য বিদেশ থেকে আমাদের খাবার আনতে হতো, এমন একটা অবস্থা ছিল। সেই জায়গায় আজকে যেভাবে আমাদের যে মাল্টি কাল্টিভেশন, যে উড়িষ্যা ফার্মার উনি কিভাবে করছেন এত সুন্দরভাবে, যে নতুন টেকনোলজিকে ব্যবহার করে, ইভেন এআইকে ব্যবহার করেও আজকে মানে 5G এবং এআইকে ব্যবহার করে এখন এগ্রিকালচার করছেন। এবং এগ্রিকালচারে আমাদের আসল জীবন, এগ্রিকালচারে আমাদের আসল জীবন, কারণ আমাদের জিডিপির মানে বেশিরভাগ অংশই কিন্তু এগ্রিকালচার থেকে আসে। তো এগ্রিকালচারের উপর যদি আমরা জোর না দেই, সবাই যদি এগ্রিকালচারের নতুন যেসব টেকনোলজি আছে সেগুলোকে যদি আমরা না ব্যবহার করি, তাহলে আজকে আমাদের ভারতবর্ষ কিন্তু উন্নত মানের হবে না। আজকে মহাকুম্ভের কথা বলছেন, আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, আপনারা মাঝখানে দেখেছেন এইবারের যে মহাকুম্ভ হয়েছে, মহাকুম্ভে হঠাৎ করে যে পদপিষ্ট হয়ে বহু মানুষ কিন্তু মারা গেল হঠাৎ করে। আমিও ঠিক এই পদপিষ্টের কিছুদিন বাদে আমিও মহাকুম্ভে আমি গিয়েছিলাম। প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে গেছিল, কিন্তু উনি গিয়ে ডুবকি লাগিয়েছেন, আপনারা সবাই দেখেছেন। কিন্তু এর অর্থটা কি? এর অর্থ যে মানুষ কিন্তু সেখানে যাওয়া অনেকটা বন্ধ করে দিয়েছিল, যে এরকম অবস্থার মধ্যে আমরা কেন যাব। ওখানে গিয়ে উনি যখন ডুবকি লাগালেন উনি কি বলতে চেয়েছেন? অল ইজ ওয়েল, কোনো ভয়ের কিচ্ছু নেই। এরপর কিন্তু আবার মানুষ যেতে লাগলো। এই যে আমাদের ত্রিপুরা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আমরা এত বড় একটা নতুনভাবে সাজালাম, প্রায় 32 কোটি টাকা খরচ করে আমরা দিলাম, আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে পর্যটন থেকে আমরা পেয়েছি, সেটাকে কমপ্লিট করলাম। উনি আসলেন, এসে পুজো দিলেন। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কীরকম এখানে পিলগ্রিমস আসে, এখানে ভক্তজনেরা কীরকম আসে। আমি বললাম আমার কাছে যে ডাটা আছে প্রায় 3 থেকে 3,500 আসে, তবে আপ জব আগে হো আপ ইসমে बढ़ेगा, বহুত লোক আয়েঙ্গে। আর তাই হলো, এই যে পুজো দিল সারা পৃথিবী জানলো। আপনারা দেখলেন বড় বড় লিডার থেকে আরম্ভ করে সব মানুষ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এখন আসছে। এবং এর মধ্যে আমার যা খবর আছে প্রায় 7 থেকে 8,000 এখন পিলগ্রিমস মানে এখানে চলে আসছে এখানে। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, যে আমাদের ভাগ্য ভালো যে এই রকম একজন প্রধানমন্ত্রী আমরা আজকে আমাদের দেশের মধ্যে আমরা পেয়েছি। একদিকে সুরক্ষার কথা বলছেন, একদিকে আবার আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন, একদিকে আমাদের দেশের নতুন যে টেকনোলজি কিভাবে গ্রো করা হবে, রাস্তাঘাট, আজকে ট্রেন, এভরিথিং আজকে কিন্তু আমাদের একটা নতুন যে ভারত, যে নিউ ইন্ডিয়া সেটা তৈরি হচ্ছে। আমরাও বলছি নিউ ত্রিপুরা আমাদের তৈরি করতে হবে। সমস্ত স্টেটগুলো যদি নিউ হয় তবেই তো নিউ ইন্ডিয়া হবে। এবং আমি আশা করি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমার যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আপনারা একবার ভাবুন যে জনজাতিদের জন্য কে আপনাদের জন্য চিন্তা করে। আপনাদের মনে আছে যে আমাদের যিনি প্রাক্তন যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, আগে এই জনজাতিদের একটা লেজ ছিল অন্যান্য ডিপার্টমেন্টের সাথে, এবং উনি যখন প্রধানমন্ত্রী হন অটলজি, তখন এটাকে সেপারেট করে আলাদা করে একটা এখানে জনজাতিদের ডিপার্টমেন্ট করে। আর সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রীজি এখন কি বলছেন, এবং তৎকালীন সময়ে আমাদের যে নর্থ ইস্ট সেটাকে বলেছেন লুক ইস্ট পলিসি। আমাদের আদরণীয় আমাদের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলজি বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি এসে বলেন যে অ্যাক্ট ইস্ট পলিসিতে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিছুদিন আগে পরশুদিন আপনারা দেখেছেন এখানে মাননীয় গৃহমন্ত্রীজি আসলেন। উনি কি বলেছেন, এই মাতা त्रिपुरेश्वरी मंदिर जब मुझे ऐसा लगा है कि मुझे थोड़ा सा मुश्किल और मेरा चैलेंज लाइफ आया है, और मैं जब आया हूँ, जाने के बाद मैं माता त्रिपुरेश्वरी के पास जब आया हूँ, उससे मेरा जो वहाँ से मैं रिलीफ हुआ हूँ। तो সেই জায়গার মধ্যে উনি কি বললেন যে নর্থ ইস্টে উনি বহুবার ঘুরেছেন, নর্থ ইস্টের মধ্যে এত রিচ কালচার এবং জনজাতিদের মধ্যে এত রিচ কালচার, তাদের ভাষা হোক, তাদের সংস্কৃতি হোক, তাদের ফুডই হোক, তাদের চাল চলন, এভরিথিং, তাদের
এই যে কোমলমতি জনজাতিরা আছেন, আজকে নর্থ ইস্টার্ন জোনের সবাই যদি একত্রিত হয়, একবার এক জায়গায় উনি এটাও বলেছেন যে শুধু অরুণাচল প্রদেশ সবচেয়ে বড় এরিয়ার দিক দিয়ে, আজকে নর্থ ইস্টার্ন জোনের যদি আমরা পুরো অষ্টলক্ষ্মী আমরা যদি নেই, তাহলে উত্তরপ্রদেশ থেকেও সবচেয়ে বড় আমাদের আয়তনের দিক দিয়ে। তো সেই নর্থ ইস্ট যদি আমরা ডেভেলপ করতে পারি, আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, এয়ারওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ, ওয়াটারওয়েজ, এভরিথিং এখন আগামী দিনে আপনারা দেখবেন অলরেডি বাংলাদেশের অবস্থা অনেকটা ভালো হচ্ছে এবং এটা গেটওয়ে হচ্ছে আগামী দিন নিশ্চিত যে সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে হবে এবং নিশ্চয়ই সব সময় সব একরকম যায় না। আজকে কেরালাতেও, আজকে কেরালার অবস্থা আপনারা দেখুন আজকে কি ছিল সেখানে। আজকে এই কেরালার মধ্যেও ভারতীয় জনতা পার্টির সেখানে একটা মিউনিসিপ্যালিটির যে সেখানেও কিন্তু জিত হাসিল হয়েছে ভারতীয় জনতা পার্টির। সেখানে এখানে কেরালা কুম্ভ হচ্ছে এবার, আপনারা ভাবুন কেরালা কুম্ভ হচ্ছে। এইরকমভাবে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমরা যাতে ভুলে না যাই সেগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। আজকে উনি এটাও স্মরণ করাচ্ছেন, জয়ললিতার নাম কে না জানে, আমাদের এই জয়ললিতাকে আম্মা বলা হয়, এই সেই আম্মাকে স্মরণ করে উনি দু চারটি কথা আমাদের সামনে বলেছেন তামিলনাড়ুর। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা আজকে পরীক্ষা দিচ্ছে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের উদ্দেশ্য বলছে যে परीक्षा पे चर्चा, हाँ तुम लोग तो अभी परीक्षा पे चर्चा में कोई स्ट्रेस नहीं होना चाहिए, आराम से इसको एम्ब्रेस करो। परीक्षा चैलेंज है, चैलेंज को माने इसको तुम आलिंगन करो और अच्छी तरह से एग्जाम दो, কারণ স্ট্রেসে যদি থাকে পড়াশোনা ভালো হয় না, সেই বিষয়টা এসব বলছে। বন্ধুগণ আমি একটা কথা বলবো, আজকে এখানে আসার পর আপনাদের যে পরিমাণে মায়েরা বোনেরা এখানে এসছেন, আমার ভাইয়েরা ছেলেরা এসছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব যে আপনারা এই মন কি বাত অনুষ্ঠানে আপনারা এই মাত্রা এখানে এসছেন। অনেকে অনেক রকম কথা বলবে, অনেকে এই মন কি বাত মাননীয় প্রধানমন্ত্রীজির যাতে মন কি বাত অনুষ্ঠান না শুনতে হয় তার জন্য আসারাম বাড়িতে আপনারা দেখেছেন আক্রমণ, আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে। এইভাবে আক্রমণ করে লাভের লাভ কিচ্ছু হবে না, যত আক্রমণ হবে তত বেশি আমরা কিন্তু শক্তিশালী হব। বন্ধুগণ মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের গার্জিয়ান, অমিত শাহজি আমাদের গার্জিয়ান, এখন নবীনজি আমাদের গার্জিয়ান। এত বড় একটা পার্টি আজকে ভাবা যায় না, এই পার্টির আপনারা কিন্তু সবাই ফলোয়ার্স, কেউ কেউ আমাদের ডাইরেক্টলি আপনারা কিন্তু আমাদের কার্যকর্তা। আমাদের দেশকে আগে শক্তিশালী করতে হবে, আগে আমরা আমাদের যে সোলজারদের গলা কেটে, আমাদের ত্রিপুরার অনেকে আছে এরকম যারা দেশকে বাঁচানোর জন্য তারা শহীদ হয়েছেন এবং ট্রাইবেল জনগোষ্ঠীরও আছেন। তো সেই জায়গায় আজকে অপারেশন সিন্দুর আজকে উনি সেটা করিয়ে দিয়ে গেছেন। 26 জন নিরীহ যে আমাদের পর্যটকদের ওনারা ধর্ম দেখে দেখে মেরেছে এবং 26 জনকে মেরেছে 26 মিনিটের মধ্যে। নটা যে 100 কিলোমিটার ভিতরে ঢুকে সেখানে যে তাদের যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলো ধ্বংস করেছে টেররিস্টদের। আজকে অপারেশন সিন্দুর, আজকে আমাদের সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক শক্তিশালী করেছে দেশকে। এবং উনি কি বলছেন এখন যে আমাদেরকে পরামর্শ আর দিতে হবে না, আমরা উই ডোন্ট নিড এনি প্রিচার, উই ওয়ান্ট পার্টনার। আমরাও বলছি আমরা সবাইকে নিয়ে চলতে চাই, আমরা আমাদের কারো শত্রু নাই, কিন্তু যদি সবাই উন্নতি হয়, আমরা সবাই মিলে আমরা যদি একসাথে চলি ভালো কাজের জন্য, এই গুন্ডামি করে আর ওই মারপিট করে ভয় দেখিয়ে ওই সব এই রাজনীতি ভুলে যান এবং ভুলতে হবে। এবং তার জন্য শান্তির জন্য যদি শক্তি মানে প্রয়োগ হয়, সেই শক্তিও আমরা প্রয়োগ করব। এই দু চারটি কথা বলে সবাইকে আবার আমি এখানে উপস্থিত থাকার জন্য, এই মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আজকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.